দর্শক, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তাদের সাম্প্রতিক অনুসন্ধানে তারা যেটি বলছে, ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে তাদের জালে হাজারো ভিআইপি ধরা পড়তে যাচ্ছেন। অর্থাৎ দুর্নীতির নানা ক্ষেত্রে সীমাহীন অনিয়মের কারণে, দুর্নীতির কারণে আসামি হতে যাচ্ছেন ক্ষমতাচ্যুত সরকারের সুবিধাভোগীরা এবং পাচার হওয়া অর্থ ফেরত আনতেও চেষ্টা করা হচ্ছে এবং অনুসন্ধানের তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। এই শিরোনামটি কালবেলা আজকে করেছে এবং কালবেলা যেটি বলছে যে ছাত্র জনতার অভ্যুত্থানের শেখ হাসিনা সরকারের পতনের পর হাজারেরও বেশি ভিআইপির বিরুদ্ধে চলছে দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্ত। এটি কেবল দেশের ভেতরে নয়, দেশের বাইরেও যারা এ ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং দেশের অর্থ পাচার করেছেন, বিদেশে পালিয়ে রয়েছেন কিংবা বিদেশে স্থায়ীভাবে বসবাস করছেন, তাদেরকেও দুদক অনুসন্ধানের আওতায় নিয়ে আসছেন এবং এই তালিকা থেকে রেহাই পাচ্ছেন না দুর্নীতিতে জড়িত সামরিক বেসামরিক কর্মকর্তারাও। এটি দুদকের একেবারেই, আমি বলবো যে কড়া দাগে দুদকের সাঁড়াশি অভিযান। দুদক নিয়েও অনেক ধরনের মন্তব্য, অনেক ধরনের সমালোচনা রয়েছে, তবে দুদক নিরপেক্ষভাবে কাজ করবে সেটিতেও স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ সহ সকলের প্রত্যাশা। দুদকের একজন কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি তিনি কালবেলাকে জানিয়েছেন, দুদক সাধারণত প্রাপ্ত অভিযোগ এবং নিজস্ব গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অনুসন্ধান ও পরে মামলা করে থাকেন। ৫ আগস্টের পর তাদের কাছে যেসব অভিযোগ এসছে সেগুলোর বেশ কিছু মামলাও হচ্ছে এবং মামলা হয়েছে। ৫ আগস্ট পরবর্তী যাদের বিরুদ্ধে মামলা ও তদন্ত হয়েছে তাদের বেশিরভাগই রাজনৈতিক দলের নেতা, সাবেক মন্ত্রী, এমপি। অতি উৎসাহী কতিপয় দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তার ব্যাপারে অনুসন্ধান ও তদন্ত চলছে। উচ্চাভিলাষী অপেশাদার কিছু আমলা, সামরিক কর্মকর্তার নামও এসেছে। এছাড়া দুর্নীতিতে জড়িত বিদেশে পাচার করা অর্থ, অর্থাৎ বিদেশে অর্থ পাচারে যারা সহযোগিতা করেছেন, প্রবাসী যারা রয়েছেন, তাদের ব্যাপারেও দুদক এক ধরনের অনুসন্ধান কার্যক্রম চালিয়েছে এবং সেখানে অনেক নাম এসছে। দুদকের এই আজকের যে প্রতিবেদনটি কালবেলায় এসছে সেখানে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব অজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫০০ কোটি ডলারের অর্থাৎ ৫৯,০০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ নিয়ে অনুসন্ধান চলছে। এটি আমরা আগেও জেনেছি। দুর্নীতির মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প, বেজা ও বেবজার ৮ প্রকল্প থেকে ২১,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে আরও ৬টি মামলায় শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে দুদক এ ধরনের একটা বিশাল কর্মযজ্ঞ নিয়ে কাজ শুরু করেছে। দুদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার এবং তার রাজনৈতিক দল সহ তার সাঙ্গপাঙ্গদের ধরবার জন্য যে ধরনের প্রক্রিয়ায় দুদক নেমেছে, সেটি কত দীর্ঘ সময়ের পরে যে সুরাহা হবে কিংবা দেশের অর্থ ফেরত আসবে, সেটি হচ্ছে আমার কাছে মনে হয় একটা বড় চ্যালেঞ্জ। দর্শক, সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে দুদক এই এখন যেভাবে কথা বলছে কিংবা কাজ করছে, এরকম স্বাধীনভাবে দুদক তখনও কাজ করবে, কতটুকু করতে পারবে সেটিও কিন্তু একটি আশঙ্কার জায়গা থেকে যায়। কারণ আমরা রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় ছিল তখন দুদককে মাঝে মাঝেই আমরা দেখেছি অনেকটা পক্ষপাত হয়ে তাদের কাজ করতে, কিংবা তারা যথাসাধ্য চেষ্টা করেছেন। দুদকের মতো একটি প্রতিষ্ঠান বাংলাদেশে বিশেষ করে সরকারি অফিস আদালতে দীর্ঘ সময় ধরে ভূয়সী প্রশংসার দাবি কিন্তু রেখেছেন। তো সেই জায়গা থেকে দুদক যদি এই জুলাই আগস্টের পরে
দেশের যে বিপুল অর্থ সম্পত্তি পাচার হয়েছে তা নিয়ে যদি দ্রুত গতিতে অর্থাৎ খুব নির্বাচনের আগে কিংবা নির্বাচনকালীন সময়ে যদি এই তদন্তটি শেষ করতে পারেন তাহলে হয়তো দেশের মানুষ এক ধরনের সুফল পাবে বলে আশা করা যায়। তবে এই রিপোর্টটি অসাধারণ একটি রিপোর্ট আমরা আজকে পত্রিকায় আপনারা দেখতে পাবেন। রিপোর্টটি দেখেছি। একই সঙ্গে আ আমরা দেখেছি দুদক বলেছে যে তাদের অভ্যন্তরীণ অর্থাৎ দুদকের ভেতরেও কর্মকর্তাদের মধ্যে যদি বা কোনো শাখায় যদি কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে থাকেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। দর্শক ভালো থাকবেন। আবারও দেখা হবে।